প্রথমেই তোমাদেরকে বলে দিই যে তোমাদের জন্য আমি একটা প্রবন্ধ বা রচনা নিয়ে হাজির হয়েছি। তোমার প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্যিক হতে পারে, লেখক হতে পারে, কথাশিল্পী হতে পারে, বা শরৎ প্রতিভার বিচার হিসাবেও আমরা বলতে পারি। দেখো, ভূমিকা। বাংলা কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের পরেই যার নামটি মনে পড়ে যায় তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার সাহিত্যকর্মের জন্য তিনি পাঠকগণের কাছে কথা সাহিত্যিক হিসাবে পরিচিত। পাঠক হৃদয়ে তার যথার্থ স্থান। সাহিত্যক্ষেত্রে লক্ষ লক্ষ পাঠকের মনে তিনি নিজ মহিমায় আসীন। শরৎচন্দ্র সাহিত্যিক সমাজের অবহেলিত ঘৃণিত মানব সমাজকে স্থান প্রদান করেছেন তার রচনায়। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র হলেন অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তার সাহিত্যে প্রধান বিষয় সমাজ ও পল্লী জীবন। অসহায় দুর্বল নারী ও পুরুষের নানা সমস্যার ছবি তিনি তুলে ধরেছেন তার সাহিত্যে। তার সাহিত্যে নারী জাতির প্রতি তার মহান দরদি হৃদয়ের প্রকাশ পেয়েছে। জন্ম, বংশ পরিচয়। রূপোর চামচ মুখে নিয়ে শরৎচন্দ্র জন্মগ্রহণ করেননি। ছোটবেলা থেকেই দুঃখ তার জীবনসঙ্গী। হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয় 1876 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর। পিতা নির্ভীক মুক্ত স্বভাব মতিলাল চট্টোপাধ্যায়, তার মা হলেন ভুবন মোহিনী দেবী। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষা জীবন। দেবানন্দপুর গ্রামে নবপ্রতিষ্ঠিত সিদ্ধেশ্বর ভট্টাচার্যের বাংলা স্কুলে তিনি ভর্তি হন। 1894 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাশ করলেও পরীক্ষায় ফি দিতে না পারায় এফএ পরীক্ষা তিনি দিতে পারেননি। জীবন ধারণের জন্য চাকরি করতে পাড়ি দেন ব্রহ্মদেশে। প্রবাসী অবস্থাতে তার সাহিত্য জগতে প্রবেশ আশাহত শরৎচন্দ্র সাহিত্যের জগতে পৌঁছে প্রশান্তি লাভ করলেন। স্বদেশপ্রেমী অবহেলিত জনগণের প্রতি ভালোবাসায় তাকে লেখায় অনুপ্রাণিত করে। তার কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত মন্দির গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয়। সাহিত্য সাধনার প্রস্তুতি পর্বের সমাপ্তি ঘোষণা করে 1907-এ ভারতী পত্রিকায় ও বড়দিদি প্রকাশ এই উপন্যাস তাকে সাহিত্যের খ্যাতি প্রদান করে। নেক্সট পয়েন্ট দেখো, ঔপন্যাসিক শরৎচন্দ্রের আবির্ভাব বাংলা উপন্যাস জগতে বিপ্লবের সৃষ্টি করে। শরৎ সাহিত্যে বাংলা উপন্যাসকে উপহার দেয় বিষয় বৈচিত্র্য, চরিত্রের নতুনত্ব, প্রত্যক্ষ সমাজ সমস্যা। সংসারের অতি পরিচিত নরনারীকে নিয়ে রচিত হয় তার শিল্পসম্মত উপন্যাসগুলি। এই শিল্পসম্মত উপন্যাসগুলির মধ্যে বড়দিদি, বিরাজবউ, বিন্দুর ছেলে, মেজদিদি, পল্লী সমাজ, নিষ্কৃতি, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ, নববিধান, পথের দাবি, শেষের প্রশ্ন, বিপ্রদাস, শুভদা আর শেষের পরিচয় প্রভৃতি। নেক্সট পয়েন্ট দেখো, শরৎ উপন্যাসের বৈশিষ্ট্য। সমাজ ও ব্যক্তিদ্বন্দ্বের প্রকাশ। সামাজিক প্রথা ও অভাবের চাপে ব্যক্তিমনের যন্ত্রণা শরৎ উপন্যাসে রূপায়িত। গ্রাম বাংলার পারিবারিক জীবনের খুঁটিনাটি বর্ণনা এখানে উপস্থিত। শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্রগুলো আমাদের অতি পরিচিত নরনারী। শরৎ সাহিত্যে পুরুষ চরিত্র অনেকটাই উদাসীন, কিন্তু নারী চরিত্র অনেকটাই উজ্জ্বল। জমিদারি, শোষণ, দরিদ্রের অসহায় অবস্থা, সামাজিক অস্পৃশ্যতা তার সাহিত্যে উজ্জ্বল রূপে দৃশ্যমান। গল্পকার শরৎচন্দ্র। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র সৃষ্ট ছোট গল্প ও বড় গল্পের সংখ্যা নিতান্ত কম নয়, তবে বড় গল্পের সংখ্যাই বেশি। তার গল্পে মন্দির, বড়দিদি, রামের সুমতি, পথনির্দেশ, দর্পচূর্ণ, আলো আঁধারে, কাশীনাথ, আলো ছায়া, বোঝা, অনুপমার প্রেম, হরিলক্ষ্মী, মহেশ, লালু, দেওঘরের স্মৃতি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। শরৎ গল্পের বিশিষ্টতা। বাঙালি জীবনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাকে তিনি গল্পে মূর্ত করে তুলে ধরেছেন। ছোট গল্পের সাধারণ রীতি এড়িয়ে ছোট গল্পের শেষের আকস্মিক চমককে তিনি সচেতনভাবে বর্জন করার চেষ্টা করেছেন। প্রাবন্ধিক শরৎচন্দ্রের প্রবন্ধগুলি উচ্চ গুণমান সমন্বিত। নারী মূল্য প্রবন্ধে সমকালীন নারী সমাজের অবমাননার প্রতিবাদের ভাষা জুগিয়েছে নারীদের মুখে। তার স্বদেশ চেতনা, রাজনৈতিক আদর্শাবলী ও রাজনৈতিক ভাবনার
প্রতিফলন তার প্রবন্ধে লক্ষ্য করা যায়। শরৎচন্দ্রের পুরস্কার প্রাপ্তি। এই মরমী শিল্পী 1309 বঙ্গাব্দে তার মন্দির গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পান। এছাড়া তিনি বাংলা সাহিত্যে তার অসামান্য কৃতিত্বের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 1923 খ্রিস্টাব্দের জগত্তারিণী স্বর্ণপদক, 1934 খ্রিস্টাব্দের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাহিত্য চর্চা উপাধি লাভ করেন। সামান্য এন্ট্রান্স পাশ করা শরৎচন্দ্রকে 1937 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পরীক্ষার প্রশ্নকর্তার ভূমিকা প্রদান করা হয়। উপসংহার: এই অমর প্রতিভাও 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি মাসে পার্থিব মায়া ত্যাগ করে লোকান্তরিত হন। তবে দরদী কথাশিল্পীর সরল মন উপস্থাপনের কৌশল মানব মনে চির আসন লাভে সক্ষম। সমাজে বাস করা আপামর জনসাধারণকে নিয়ে লেখা সাহিত্যই গণসাহিত্য। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই মনে করে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।